আমাকে তোমরা চিনতে পেরেছ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। যদি পরিচয় না দিই তাহলে কেমন করে চিনবে? যাই হোক, পরিচয় দিচ্ছি। নিশ্চয়ই শুনতে পেয়েছ আমার বাকি বোনদের কথা। আমি সবার বড়। আমার নাম হলো বুলবুল। বুলবুল দেখো, আমি হাসছি কেন জানো তো? জুম্মা মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এবার বলছি আমি কেন হাসছি। আমি হাসছি, দেখো আমি বুলবুল, আমার পরেরটা হলো বকুল, তারপরে মুকুল, মাঝখানে আমাদের আরেকটা বোন ছিল আমার পিঠে পিঠে পারুল, সে মারা গেছে, তার অনেক বছর হয়ে গেল। আর আমি বুলবুল। আব্বা খুব শখ করে মিল করে নাম রেখেছিলেন বুলবুল, পারুল, বকুল, মুকুল। যদিও সেই নামগুলো ধরে ডাকা হয় না, তবে আমাকে আমার নাম ধরেই ডাকা হয়। আর এই যে আখি আর ফাল্গুনি, আসলে আখির নামটা আমার ছোট ভাই শখ করে রেখেছিল বলে আর আমাদের সাথে মিলিয়ে রাখা হয়নি। ওর ভালো নাম তোমরা সবাই জানো, কারণ তোমরা ওর সাথে অনেক বছর ধরে কাজ করছো। ওর ভালো নাম জেসমিন আক্তার, ওর নিক নেম হলো আখি। আর ছোটো বোনটার ভালো নাম হলো ফরিদা আক্তার, ডাক নাম হলো রাখি। আর আমাদের বাকি 4 বোনের নাম দেখো কত চমৎকার, বুলবুল, পারুল, বকুল, মুকুল। কিন্তু ওদের কাউকে সেই নাম ধরে ডাকা হয়নি, শুধু আমার নামটাই আমাকে বুলবুল বলে সবাই ডাকে। হ্যাঁ, ছোট্ট ভাই ও বোনেরা, তোমরা যখন তোমাদের আখিয়াপুর ভাই বোন, তখন তো আমারও ভাই বোন। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর বড় বোন হিসাবে বলবো, সবাই সব সময় সত্য ন্যায়কে ভালোবাসবে, সৎ পথে চলার চেষ্টা করবে, ভালো কাজ করবে, সবাইকে ভালোবাসবে। তোমার ব্যবহারে বা তোমার কাজে, তোমার কর্মে কেউ কষ্ট পায়, প্লিজ এটা কেউ করবে না। চেষ্টা করবে, আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু চেষ্টা করবে যাতে একের ব্যবহারে অন্যেরা কষ্ট না পায়। এটা যে আল্লাহ পাক কত অপছন্দ করেন যদি আমরা জানতাম। তাই আমরা এটা চেষ্টা করব। আর এই চেষ্টাটা আমরা তখনই সফলভাবে করতে পারবো যখন আমরা যদি নবীর সুন্নাহ আর কোরআনকে আমাদের জীবনের চলার পথের পাথেয় হিসেবে নিতে পারি। তাহলে এমনিতে আমরা ভালো ব্যবহারটা আমাদের মধ্যে রপ্ত করে ফেলতে পারবো। কি বলো ছোট্ট ভাই বোনরা? আমার সাথে তোমরা একমত আছো তো? সবাই ভালো থাকবে, সবার জন্য সবসময় অনেক দোয়া করি, আমাদের জন্য দোয়া করবে। আর আর কি বলবো, আল্লাহ হাফেজ। সবাই সবাইকে বেশি বেশি করে সালাম দিবে, সালামটার প্রতি যত্নশীল হবে, শুদ্ধ সুন্দরভাবে সালাম দিবে। কারণ সালামের অর্থ হলো শান্তি বর্ষণ করা। তাই যেন সঠিকভাবে আমরা সালামটাকে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ আল্লাহ পাক তোমার উপর শান্তি বর্ষিত করুন। এখন আমরা পুরোটা যদি নাও দিতে পারি, আসসালামু আলাইকুম বললেও ঠিক একই অর্থ আসবে। কিন্তু আমরা যেন কখনো ভুল করে আসসালামু আলাইকুম কথাটা না বলি। এটার অর্থ হলো তোমার উপর আল্লাহর গজব বর্ষিত হোক, নাউজুবিল্লাহ। এটা আমরা কখনো করতে পারি না, কারোর জন্য, নিজের জন্য না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা এতক্ষণ 3 বোনের গল্প শুনলে, তিন বোনের পরিচয় দিল ছোট্ট করে। এবার বলো আমি কে? আমাদের নামগুলো চমৎকার। একটু আগে আমার এক বোন বলে গেল ওর নাম মুকুল, আমার নাম ছিল বকুল। বকুল একটা ফুলের নাম জানো? কিন্তু আমি ছোটোবেলায় খুব চঞ্চল ছিলাম, সবাই আমাকে ভীষণ পছন্দ করতো, এখনও যেমনটা করে। খুব চঞ্চল ছিলাম। আমি পড়াশোনা করেছি, আমি কলেজ করেছি সাইকেল চালিয়ে। এগুলো আমার একদম খুব স্বাভাবিক কাজ বলে মনে হতো। আমি হলাম, এই যে বললাম আমার নাম বকুল, ঠিক মুকুলের মতো করে আমিও বলবো
আমি সবার সাথে মিশতাম তো, সবাইকে ভালোবাসতাম, একটু বাচ্চা সুলভ মন মানসিকতা থাকতো আমার। তাই সবাই আমাকে বেবি ডাকতে ডাকতে একটা সময় বকুল নামটা কোথায় যেন উবে গেল। তারপরে আমি সবার কাছে বেবি হয়ে রইলাম। আমার ভালো নাম হলো আফরোজা মজিদ, আর নিকনেম এখন সবাই বেবি বলেই জানে। তবে আসলে কিন্তু মুকুলের, আমার নাম তো বকুল, আমার ছোটোটা মুকুল, এতক্ষণ যে কথা বললো বকুলের বোন মুকুল, কিন্তু সে শামীম রয়ে গেল, আমি বেবি রয়ে গেলাম। এখন বকুল মুকুল নামে অনেকে হয়তো চিনতেই পারবে না। কেমন আছো তোমরা? তোমরা যখন আখি গ্যালারির ভাই বোন, তাহলে তো আমাদেরও ভাই বোন। এখন নিশ্চয় চিনতে পেরেছ আমি কে। ঢাকা পড়ে যাওয়া বকুলের আড়ালে আমি বেবি আপা। আমি কি তোমাদের সালামটা দিয়েছি? একটু হালকা পাতলা বয়স হয়েছে তো ভুলে গেছি হয়তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই শুনেছ আমাদের মুকুল কত চমৎকার করে সালামের বর্ণনা দিয়ে গেছে। আর জুম্মা মোবারক সবার জন্য। ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমি কে বলো তো তোমরা? জানি পারবে না। এতক্ষণ আমার বোন ফাল্গুনি, সবার ছোট্ট, তারপর আখি, তাদের কথা শুনলে। আমি হলাম মুকুল। মুকুল মানে তো জানো, যেমন আমের মুকুল, কোনো কিছু কুড়িয়ে আসা, সেটাকে মুকুল বলে। কিন্তু ফাগুন যেমন তার নামের বর্ণনা দিয়ে গেল, আমিও তোমাদেরকে একটু ছোট্ট করে আমার নামের বর্ণনা দিই। আমার নাম যদিও মুকুল, কিন্তু আসলে আমার ভালো নাম শামীমারা। মুকুল নামটা একটা সময় কেমন করে যেন ঢাকা পড়ে গেল, সবাই শামীম বলে ডাকতে শুরু করলো, তাই আমি শামীম হয়ে গেলাম। কিন্তু জানো তো আমার নিকনেম মানে ছোট্ট নাম মুকুল। ঠিক মুকুলের মতোই আমের মুকুল বা যে কোনো জিনিসের শুরুটা যেমন অনেক সুন্দর হয়, আমি তেমনি সুন্দর একটা মেয়ে ছিলাম। খুব শান্ত স্থির একটা অন্যরকম মেয়ে ছিলাম। এখন হয়তো একটু বয়স হয়েছে, তাই অসুখ বিসুখ মিলিয়ে এখন আর আগের মতো নেই। তবে সবাই বলতো যে আমি দেখতে, আমার সবগুলো বোনই, আমরা সবাই খুবই করতো, আমাদেরকে খুব মিষ্টি মিষ্টি বলতো। আমরা কেউ অতটা ফর্সা না, কিন্তু সবাই আমাদেরকে পছন্দ করত। এখন আসলে সময়, একটু বয়স, সব কিছু মিলিয়ে একটু অন্যরকম হয়ে গিয়েছি। যাই হোক, দেখো আমার নাম কি বললাম, আমার নিকনেম হলো মুকুল, ভালো নাম শামীমারা। তবে মুকুল নামটা না ডাকতে ডাকতে সেটা কোথায় যেন অতল গহ্বরে হারিয়ে গিয়ে শামীম হয়ে আছি। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ জানো তো, জুম্মা মোবারক সবার জন্য। তোমরা তো নিশ্চয়ই জানো সালাম দেয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। বেশি বেশি সালাম দানকারী জান্নাতি, আর যিনি সর্বপ্রথম সালাম দেবেন তিনি অহংকার মুক্ত। এক সালামের কত গুণ, তাহলে কেন আমরা সালামটা দেয়া থেকে বিরত থাকি বুঝি না। যাই হোক, আমি যখন আখি আর ফাগুনের আপা, আমি তোমাদেরও আপা। সবাই ভালো থাকবে, আমাদের সবার জন্য সবাই অনেক দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপার প্রিয় ভাই বোনেরা, আমি কে চিনতে পেরেছ? আমি হচ্ছি ফাল্গুনি। আপা হয়তো আমার পরিচয়টা দিতে ভুলে গেছে, এতক্ষণ আপা আমার সাথে কথা বলছিলেন। আপা বাইরে যাবেন, আপা বাইরে যাবেন, রেডি হয়েছেন? আপা জিজ্ঞেস করছিলেন রেডি ঠিক মতো হয়েছে কিনা। আপাকে কি সুন্দর লাগছিল তোমরাই বলো। আর হ্যাঁ শোনো, আমাকে সবাই ফাল্গুনি বলে ডাকে, আর আমার আখি আপা আমাকে ফাগুন বলে ডাকে। কিন্তু আমার নাম কিন্তু ফাল্গুনি না। আমি ফাল্গুনে জন্মেছি বলে আমাকে সবাই ফাগুন বলে ডাকে, সবাই ফাল্গুনি বলে, কিন্তু আমার আখি আপা আমাকে আদর করে ফাগুন বলে ডাকে। আমি বাংলাদেশে আছি। আমি আমার মেয়েটাকে নিয়ে স্কুলে যাব, না হয় আপার সাথে ঘুরতে যেতাম, ভালো লাগতো। আর জেনেই তো গেছো আমি তোমাদের আখি আপার ছোট বোন। আবারও বলছি ফাল্গুনি, বাট আমার সত্যিকারের নাম কি জানো? আখির বোন রাখি।
কিন্তু কেউ এই নামটায় ডাকে না বলে নামটা ঢাকা পড়ে গেছে, জানো তো। আমি নিজেই ভুলতে বসেছি, কিন্তু আসলে আমার নিকনেম মানে ডাকনাম হলো আখি। আমি ওর ছোটো বোন তো, আমার ডাকনাম হলো রাখি, কিন্তু ফাগুন মাসে জন্মেছি বলে ফাল্গুনি হয়ে গেছি। সবাই ভালো থেকো। আমার মেয়েটার স্কুলের সময় হয়ে গেছে। বাবাই। ওকে, দেখ তো ফাগুন কেমন লাগছে আমাকে। সাজুগুজুটা কি ঠিক আছে? কি বললি? সব কিছু ঠিক আছে? অনেক সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করছিস কোথায় যাব? একটু হাঁটি করতে যাব। বেড়াতে তো কোথাও যেতে পারি না, একটু বাইরে ঘুরবো, একটু মনটাকে রিফ্রেশ করব। কি বলিস, যাবি তুই? আচ্ছা, তুই বলছিস তো বাবুকে নিয়ে স্কুলে যাবি, তোর এখন সময় নেই। ওকে, তাহলে তুই তোর মেয়েকে নিয়ে স্কুলে যা, আমি একটু ঘুরে ফিরে আসি। তুই বলছিস যে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে। সাজুগুজু করলে সবাইকে সুন্দর লাগে। এত চমৎকার করে যদি সাজুগুজু করা যায় তাহলে মোটামুটি সবাইকে অনেক সুন্দর লাগবে, যেমন আমাকে লাগছে। তাহলে যাই রে, একটু হেঁটে আসি। কিছু আনা লাগবে? বলবে কিছু? আচ্ছা, তুই বলছিস কিছু লাগবে না, তোর যা লাগবে তুই নিয়ে আসবি, কারণ তুইও বাইরে যাচ্ছিস। ইটস ওকে, সেটাই ঠিক, কারণ আমি কিছু আনলে তোর হয়তো পছন্দ নাও হতে পারে, তুই নিজের পছন্দ মতো নিয়ে নিস। আর তাহলে যাই রে, সন্ধে হয়ে যাচ্ছে।